আমার ৩ জনের স্টাফের উপর হামলা করা হয়েছে। আর ওরা আমাকে মানে জঘন্যভাবে নির্যাতন করছে ঐদিন। তারা একসাথে হচ্ছে ৪ টা মেয়ে ছিল। ৪ টা মেয়ে ছিল। আমার পার্লারে অনেকগুলা ক্লায়েন্ট ছিল। ওরা আমার স্টাফরা হচ্ছে বিজি ছিল, যার কারণে আমি গিয়ে দরজাটা খুলি। দরজা খোলার সাথে, সাথে ওনারা আমার উপর হামলা শুরু করে দেয়। আমি সাজরিনা নিসা আপনাদের সামনে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। গত ৪ই জুন কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম নামক একটি নিউজ থেকে ৩ই জুন আমার সেবামূলক প্রতিষ্ঠান মিসাস মেকওভারে ঘটে যাওয়া ঘটনা কেন্দ্র করে আমার বিরুদ্ধে যে মিথ্যা বিভ্রান্তকর এক পেশে সংবাদ প্রকাশিত হয়েছে, তার জন্য আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। শুরুতে আমি আপনাদের মাধ্যমে এই অপপ্রচার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একজন নারী উদ্যোক্তা। আমি প্রায় ৫ বছর কক্সবাজার শহরে সুনামের সহিত পার্লার পরিচালনা করে আসতেছি। আমার প্রতিষ্ঠানে বেশ কয়েকজন নারী তাদের পরিবার একমাত্র উপার্জনকারী। গত ৩ই জুন আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে তারা বুনিয়াদ ছাড়া আমার পরিচালিত প্রতিষ্ঠানে নির্মাণ নিসাস মেকওভারে টেকপাড়ার মোহাম্মদ নূরের স্ত্রী কানিজ ফাতেমা সুমি পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ সন্ত্রাসীদের নিয়ে আমি এবং আমার প্রতিষ্ঠানের কর্মরত নারীদের উপর হামলা করে, অথচ প্রকৃত ঘটনার আড়াল করতে আমার উপর পরকীয়ার মতো জঘন্য মিথ্যা অপবাদ আনা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তকর। প্রকৃত ঘটনা হচ্ছে, সুমির স্বামী মোহাম্মদ নূর দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, যা আমি তার স্ত্রী সুমিকে মার্চে অবগত করেছিলাম এবং আমি সবসময় তার এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং আমি একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার ভাঙার পক্ষে কখনোই ছিলাম না। আমি সবসময় নারীর আবেগ এবং মূল্যবোধ মাতৃত্বকে সম্মান করি। আমি গত ৩ই জুন সুমি এবং তার সন্ত্রাসীদের হামলার শিকার হই। কক্সবাজার সদর হসপিটালে চিকিৎসা নিই এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেষ্টা করি। দুঃখজনকভাবে সত্য যে কিছু কুচক্রকর মহল দেশের নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে এবং সম্মান ক্ষুণ্ণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে তারা আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমি এবং দেশবাসীকে জানাতে চাই, আমি কখনো হামলাকারী সুমির স্বামী মোহাম্মদ নূরের সাথে আমার বিন্দুমাত্র প্রেমের সম্পর্ক নেই, যার যথেষ্ট প্রমাণ আমার নিকট আছে। এবং আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীর নিকট অনুরোধ করছি, আমি একজন নারী, আমার সন্তান ও আমার পরিবারের কথা চিন্তা করে এমন জঘন্য মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিভ্রান্ত হবেন না। আমাকে আপনাদের মেয়ে বোনের মতো সুন্দর জীবনযাপনের জন্য সহযোগিতা করুন। তারা একসাথে হচ্ছে ৪ টা মেয়ে ছিল। ৪ টা মেয়ে ছিল। আমার পার্লারে অনেকগুলা ক্লায়েন্ট ছিল। ওরা আমার স্টাফরা হচ্ছে বিজি ছিল, যার কারণে আমি গিয়ে দরজাটা খুলি। দরজা খোলার সাথে, সাথে ওনারা আমার উপর হামলা শুরু করে দেয়। আমি সুমিকে চিনতে পারছি। তারপর হচ্ছে যে নাইমাকে চিনতে পারছি। নাইমার আম্মু ছিল। তাদের হাতে কোনো কিছুই ছিল না। ওদের হাত দিয়ে আমার উপর হামলা করছে। আমার ৩ জনের স্টাফের উপর হামলা করা হয়েছে। আর ওরা আমাকে মানে জঘন্যভাবে নির্যাতন করছে ঐদিন। এখন হচ্ছে উনি যখন আসছে, উনি আমার উপর হামলা করার পর যখন বের হয়ে যেতে চাচ্ছে বারবার, আমি তারপর দরজা লক করে আটকাই ফেলি সবাইকে। দেন আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পর ওনারা বারবার আমার উপর মানে হামলা চালাচ্ছে, ওনারা বের হয়ে যাবে। তারপর আমি কি করছি, 999 ফোন দিছি। ফোন দেওয়ার পর আমি আবার আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার যারা আত্মীয় স্বজন আসে সবাইকে ফোন দিয়ে আমি ওখানে ডাকছি। দেন 999 থেকে পুলিশ এসে ওনাদেরকে বের করে নিয়ে গেছে। আমার পার্লারে হচ্ছে যে আপনার মিশিং জাতীয় যা ছিল, ওখানে আমার 2টা মিশিং ওনারা ভেঙে ফেলছে। আমার একটা মিশিং এর প্রাইসও আপনার 1,20,000 করে। আর একটা মিশিং আছে আপনার 80,000 টাকা। আর ওই দিন হচ্ছে আমাকে যখন ওনারা মারধর করতেছিল, আমার গলার মধ্যে চেইন ছিল, আমার হাতের মধ্যে চেইন ছিল, এগুলো ওনারা নিয়ে গেছে। 2-3 লাখ টাকার আমার ক্ষতি হবে।